সন্তানটা আমার স্ত্রীর গর্ভে রয়েছে, তাকে একটু যদি ভালো খাদ্যখানা না দেই, তাহলে আমার স্ত্রীটা যদি দুর্বল হয়ে যায়, তবে আমার সন্তানটাও দুর্বল হয়ে যাবে। এবং কি যখন সন্তান দুনিয়াতে আসবে, স্ত্রীর যদি সমস্যা হয়, আমার সন্তানটা এতিম হয়ে যাবে। এই কারণে সন্তানটাকে ভালো রাখার জন্য যেই বাবা যেই মা এত পরিশ্রম করে, সেই সন্তানটা দুনিয়াতে আসার পরে যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই নাবালেগ অবস্থায় শিশুর সন্তানটা ইন্তেকাল করার কারণে, তার কোনো গুনাহ না থাকার কারণে এই সন্তানটা আল্লাহর জান্নাতে যাবে, এর ভিতরে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। এই সন্তানটা শিশু অবস্থায় নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। এই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যখন সন্তানটার রূহ কবজ করেন, সন্তানের রূহ যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা বলেন, কি করছস রে ফেরেশতা? আমার বান্দার কজলাখানি সিরালি আইছস। আমার বাজনা তার সন্তানকে এত মোহাব্বত করে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে না খাইয়া নিজে না পড়ে। ঈদের দিন সকাল হয়েছে, বাবার পকেটে টাকা নাই, সীমিত পরিমাণ টাকা, নিজের জামা কিনলে কষ্ট হবে, সন্তান পাবে না, সন্তানের মুখটা কালো অবস্থায় দেখতে হবে, সন্তান মন খারাপ করে থাকবে, মন বেজার করে থাকবে। কিন্তু বাবা সেই কাজটা না করে, নিজের জামাটা ভালো খাদ্য না কিনে, নিজের জামাটা না কিনে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় না বসে সন্তানের জন্য সেই টাকাটা পারিশ্রমিক অল্প কিছু টাকা দিয়ে হলেও যেই সন্তানটাকে ভালো জামা কিনে দিতে চায়, সেই সন্তানকে এত ভালোবাসে, সেই সন্তানকে সিনায় নিয়ে আসছস। ফেরেশতা কি করছো? যেই বান্দার শিশুর সন্তানটাকে, তার সন্তানটাকে সিনায় নিয়ে আসছো, যা যা ওই সন্তানের তো গুনাহ নাই, ওই সন্তান তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যা 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 ফেরেশতা, ওই সন্তান যদি চায় যে তার পিতা মাতাকেও জান্নাতে নিয়ে যাবে, আমি তার পিতা মাতাকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় জান্নাত দিয়ে দিবে। যেই সন্তান মায়ের পেট থেকে আসছে, গর্ভ ধারণ করছে, 7 বছর 8 বছর, এমনও মানুষের বাচ্চা কাচ্চা আছে যাদেরকে 4-5 বছর যায় ইন্তেকাল করে, বাবা মার মনে অনেক কষ্ট জাগে, আহ এত সুন্দর একটি মহব্বতের বাচ্চা চলে গেল, দুঃখ আসে। কিন্তু এটা তার জন্য একটা খুশির সংবাদ। জীবনে তো অনেক গুনাহ করে, গুনাহ করে না? গুনাহ কালে কি করছেন? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব করলে রাত্রে হিসাব মিলাইতে পারবেন না। এজন্য বলি, প্রত্যেকটা মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কি চেষ্টা করে, চায়। সেই কথা অনুযায়ী আজকের আলোচনা হচ্ছে যে আমরা যেহেতু বিনা হিসেবে জান্নাত যেতে চাই, আল্লাহ তাআলা 4 প্রকার সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত ছোট করে বললেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। যে 4 প্রকার সন্তান যেই লোকের ঘরে থাকবে, যেই ব্যক্তির ঘরে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। পরীক্ষার স্বরূপ সন্তানগুলোকে তোমাদেরকে আমি দিলাম। এই সন্তানগুলোর ভিতর থেকে সন্তানগুলো তোমাদেরকে আমি দান করেছি আমানত স্বরূপ।
এই আমানতের জিনিসগুলো তোমরা যদি 4 কাজে ব্যবহার করতে পারো, তোমাদের এই সন্তানগুলো তোমাদের জন্য মহা পুরস্কার, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর সন্তান হচ্ছে যেই সন্তান পিতা মাতার আদরের সন্তান হয়, যদিও সে দুনিয়াতে জন্মগ্রহণ করার আগেই মায়ের স্ত্রীর গর্ভ ধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অটোমেটিক পিতা মাতা দাদা দাদি সবার মনের ভিতরে সেই গর্ভের ভিতরে বাচ্চাটার প্রতি মহব্বত এসে যায়, ভালোবাসা এসে যায়। বিশেষ করে বাবা মার মহব্বত আরো দ্বিগুণে বেড়ে যায় যে আমার সন্তানটা হবে যেই সন্তানটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, দুনিয়ার কল্যাণ এবং কি আখেরাতের কল্যাণও বয়ে আনবে। এই সন্তানগুলোকে সবাই ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এত মহব্বতের, এত ভালোবাসার, এত প্যার, এত লাভ করার সন্তানটাকে এত ভালোবাসা দিয়ে নিজের গর্ভের ভিতরে থাকাকালীনই যে সন্তানের মা কিভাবে সুখে থাকবে, কিভাবে আরাম আয়েশে থাকবে, কি খাইলে সন্তানের মাটা সুস্থ থাকবে, এই সন্তানের মাকে সুস্থ করার জন্য, সুস্থ রাখার জন্য একজন স্বামী দিন রাত্রি পরিশ্রম করে সারাদিন যদি মানুষদেরকে কামলা দেয়, মানুষের কাজ করে, কিন্তু নিজে এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে, তারপরেও কিন্তু সন্ধ্যাবেলায় মনে হয় যে আমার স্ত্রী বাসায় রয়েছে, আমার সন্তানটা আমার স্ত্রীর গর্ভে রয়েছে, তাকে একটু যদি ভালো খাদ্যখানা না দেয় তাহলে আমার স্ত্রীটা যদি দুর্বল হয়ে যায় তবে আমার সন্তানটাও দুর্বল হয়ে যাবে। এবং কি যখন সন্তান দুনিয়াতে আসবে, স্ত্রীর যদি সমস্যা হয় আমার সন্তানটা এতিম হয়ে যাবে। এই কারণে সন্তানটাকে ভালো রাখার জন্য যেই বাবা যেই মা এত পরিশ্রম করে, সেই সন্তানটা দুনিয়াতে আসার পরে যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই নাবালেগ অবস্থায় শিশুর সন্তানটা ইন্তেকাল করার কারণে, তার কোনো গুনাহ না থাকার কারণে এই সন্তানটা আল্লাহর জান্নাতে যাবে, এর ভিতরে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। এই সন্তানটা শিশু অবস্থায় নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে, এই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যখন সন্তানটার রূহ কবজ করেন, সন্তানের রূহ যখন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা বলেন কি করছস রে ফেরেশতা, আমার বান্দার কজলাখানি সিরালি আইছস, আমার বাজনা তার সন্তানকে এত মোহাব্বত করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে না খাইয়া নিজে না পড়ে। ঈদের দিন সকাল হয়েছে, বাবার পকেটে টাকা নাই, সীমিত পরিমাণ টাকা, নিজের জামা কিনলে কষ্ট হবে, সন্তান পাবে না, সন্তানের মুখটা কালো অবস্থায় দেখতে হবে, সন্তান মন খারাপ করে থাকবে, মন বেজার করে থাকবে, কিন্তু বাবা সেই কাজটা না করে নিজের জামাটা ভালো খাদ্য না কিনে, নিজের জামাটা না কিনে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় না বসে সন্তানের জন্য সেই টাকাটা পারিশ্রমিক অল্প কিছু টাকা দিয়ে হলেও যেই সন্তানটাকে ভালো জামা কিনে দিতে চায়, সেই সন্তানকে এত ভালোবাসে, সেই সন্তানকে সিনায় নিয়ে আসছস। ফেরেশতা কি করছে, যেই বান্দার শিশুর সন্তানটাকে তার সন্তানটাকে সিনায় নিয়ে আসছো, যা যা ওই সন্তানের তো গুনাহ নাই, ওই সন্তান তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যা 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 ফেরেশতা
ওই সন্তান যদি চায় যে তার পিতা মাতাকেও জান্নাতে নিয়ে যাবে, আমি তার পিতা মাতাকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় জান্নাত দিয়ে দিবে। যেই সন্তান মায়ের পেট থেকে আসছে, গর্ভ ধারণ করছে 7 বছর 8 বছর, এমনও মানুষের বাচ্চা কাচ্চা আছে যাদেরকে 4-5 বছর যায় ইন্তিকাল করে, বাবা মার মনে অনেক কষ্ট জাগে যে আহ, এত সুন্দর একটি মহব্বতের বাচ্চা চলে গেল, দুঃখ আসে। কিন্তু এটা তার জন্য একটা খুশির সংবাদ। জীবনে তো অনেক গুনাহ করে না? গুনাহ করার করুন, যদি তার ঈমান থাকে, মুশরিক না হয়, শিরক না করে, এই শিরক না করার দরুন যদি বান্দা মুসলমান হয়, যদিও সে গুনাহ করে, এই ছোট্ট শিশু বাচ্চা ইন্তিকাল করার কারণে নিজে জান্নাতে যাবে শুধু না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বাবা মাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। এই শিশু সন্তান বাবা মাকে সঙ্গে নিয়ে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4 প্রকারের সন্তানের কথা বললাম। যে 4 প্রকারের সন্তান পিতা মাতাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিবে, তার ভিতরে 1 নাম্বার বললাম শিশু সন্তান, নাবালেগ সন্তান। যে সন্তানগুলো ইন্তিকাল করে, কিন্তু আমাদের ভিতরে দেখা যায় কারো কারো সন্তান ইন্তিকাল করলে বুক জাপড়ানো হয় যে আমার সন্তানটা ইন্তিকাল করেছে, আমার অমুক আত্মীয়টা ইন্তিকাল করেছে। অনেক কান্নাকাটি করে, এবং কি মহিলা মানুষেরও বেশি করে, যে মানুষ নাই জন নাই, কোনটা মাহরাম কোনটা গায়রে মাহরাম এটাও দেখার সময় নাই। মানুষের সামনে বুক উঁচু করে মুখের যত আওয়াজ আছে তত আওয়াজ দিয়ে কান্নাকাটি করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষের মৃত্যুতে বুক চাপড়িয়ে কান্না করা, মানুষের সামনে জোরে জোরে চিল্লায়ে কান্না করা, এবং কি কোনো কিছু ভাঙচুর করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। এজন্য মানুষ ইন্তিকাল করলে, মানুষ তো মানুষের ভিতরে মহাব্বত আল্লাহ তাআলাই পয়দা করে দিয়েছেন। অন্তরের কান্না আসতেই পারে, চোখ দিয়ে পানি আসতেই পারে। এই বলে কোনো মানুষের ইন্তেকালে বুক চাপড়ানো, কোনো কিছু ভাঙ্গা, জোরে জোরে চিল্লানো, এগুলো কিন্তু ইসলামের সমর্থন করে না, এগুলো সমর্থন করে না। কিন্তু আমাদের সমাজে এটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা কি করি, যে একজন কান্না করতেছে তার দেখা দেখি আর একজন কান্নার কি করে সিরিয়াল নেয়। বা আমি যদি কান্না না করি তাহলে মানুষে বুঝবে যে আমার বাবা হয়, আমার চাচা হয়, কান্না না করলে তারা বুঝবে যে না, আমার মনে হয় তার প্রতি ভালোবাসা নাই। না, এটা না। সে যদি কান্না করে তার অন্তরে কান্না আসতেই পারে, চোখ দিয়ে আসবে, কিন্তু উঁচু আওয়াজে কোনো শব্দ করা মুসলমানের জন্য কান্না করা জায়েজ নেই। এটা হারাম, গুনাহ হয়, কবিরা গুনাহ। এজন্য আমাদের যদি কোনো সন্তান, কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে, তাদের মৃত্যুতে কান্না করলেও অন্তরের কান্না করতে হবে, জোরে জোরে কান্না করার কোনো প্রয়োজন আসে না। কারণ এগুলো হচ্ছে কুসংস্কার। এটা আপনি আমি যতটুকু শুনলাম শুধু নিজের ভিতরে রেখে দিলে হবে না। যদি কোনো বাড়িতে এই অবস্থায় দেখেন, সেই ব্যক্তিকেও নিষেধ করতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে এটা ইসলামের সমর্থন করে না। মানুষ তো মানুষ মরবেই, এটাতে ধৈর্য ধারণ করা দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম নাম ছিল, রাসূল সাল্লাল্লাহু ছেলে ছিলেন। ইব্রাহিম ইন্তেকাল করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো কোনো ছেলে ছিল না, 3 জন ছেলে ছিল, 3 জন ইন্তেকাল করেছে। তারপরে একজন ইব্রাহিম ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল চাইলে কিন্তু জোরে কান্না করতে পারতেন, তাকে কাফের মুশরিক আত্মার বলে গালি দিয়েছে, নির্বংশ বলেছে যে মুহাম্মাদের তো কোনো ছেলেই নাই, ও তো ইন্তেকাল করলে সব শেষ, ওর আবার ধর্ম থাকবে নাকি?
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত গালি শোনার পরেও, তার ছেলে ইন্তিকাল করার পরেও কিন্তু তিনি জোরে কান্না করেন নাই, অন্তরে কান্না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়েও পানি বের হয়েছিল যে ছেলে ছিল, ইন্তিকাল করেছে। এবং কি কোন কোন বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ছেলে ছিল, ছেলে হাঁটাও শিখছিল, কিছু বড় হয়েছে। একজন ছেলে ইন্তিকাল অর্থাৎ জন্মগ্রহণ করেছে, ইন্তিকাল করেছে, তার প্রতি মায়া মহব্বত কম থাকে। যখন একটা বাচ্চার 5 বছর 6 বছর আসে, সমস্ত কথাবার্তা বলতে পারে, আদরের ডাক দেয়, তখন তো ভালোবাসা বেশি জন্মে না? ওই সময় যদি ইন্তিকাল করে, কি একটা মহব্বত! কিন্তু এই মহব্বত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে কান্না করেন নাই, অন্তরের কান্না, চোখ দিয়ে পানি বের হয়েছে। এজন্য আমাদেরকেও সন্তান সন্তানাদি নাতি নাতি ইন্তিকাল করলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এজন্যই বলছি যে আল্লাহ তাআলা 4 প্রকার সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। তার ভিতরে 2 নম্বর হচ্ছে ওই সন্তান, যেই সন্তানগুলো দুনিয়াতে আসছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে পাগল অবস্থায়, লুলা অবস্থায়, বোবা অবস্থায়, কথা বলতে পারে না, ভালোভাবে চলতেও পারে না, সারা জীবন স্ত্রী সম্ভোগ করার, ভালো কিছু বোঝার তার জ্ঞান বুদ্ধি হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত সন্তান যদি কারো ঘরে আসে, ঘরে আসার কারণে বাবা মা ধৈর্য ধারণ করে এই সন্তানকে লালন পালন করে, এই সন্তানের কারণে, কারণ পাগলের তো কোনো দুনিয়াতে গোনা নাই, আল্লাহ তাআলা এই পাগলকে ইন্তেকালের পরে ভালো করে তার স্মৃতি শক্তি দিয়ে সুন্দর করে আল্লাহ তাআলা তাকে জান্নাত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির সন্তান জন্ম অবস্থায় পাগল হবে, এই সন্তান একা একা জান্নাতে যাবে না। দুনিয়াতে সন্তান বাবা মার ঘরে আসছে, বাবা মার ঘরে আসার কারণে সারা জীবন অনেক কষ্ট সহ্য, নির্যাতন সহ্য করেছে পিতামাতা। এই কারণে সন্তান বলবে, ও আমার মালিক, যদি তুমি আমার পিতা মাতাকে আমার সঙ্গে জান্নাতে না দাও, আমার সঙ্গে জান্নাত না দিলে আমি তোমার বান্দা তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলার কাছে সাফায়াত করবে। আল্লাহ তাআলা বলবে, যা 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 যা, তুই যখন তোর বাবাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবি না, যা তোর বাবা মাকেও আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যদি কারো ঘরে পাগল সন্তান আসে, এই পাগল সন্তান দেখে নাক ছিটকাতে নাই, ও অনেক খারাপ কাজ করবে, ওর প্রস্রাব পায়খানা অনেক কষ্টের জিনিস হইতে পারে। এটা তার জন্য, যার ঘরে আছে তার জন্য একটি খুশির সংবাদ যে আমার ঘরে পাগল এসেছে, এর মানে আমার ঘরে জান্নাত এসেছে। আমার ঘরে কি এসেছে ভাই? জান্নাত এসেছে। আর জান্নাত পাইলে মানুষকে খুশি হয় না মন বেজার করে? কথা বলেন, জান্নাত পাইলে মানুষকে খুশি হয় না মন বেজার করে? অবশ্যই খুশি হয়। এজন্য কারো ঘরে যদি সন্তান আসে পাগল সন্তান, এই পাগল সন্তানের বেশি খেদমত করবেন, বেশি সওয়াবের অধিকারী হবেন। অনেক ঘরে পাগল সন্তান আসলে বাবা মা যদি একটু ধনাঢ্য বলা হয়, শিক্ষিত বলা হয়, সব ধনাঢ্য বলা নয়, কিছু শিক্ষিত ধনাঢ্যওয়ালা মানুষ আছে, নিজেদের ঘরে যদি ছোট্ট অবস্থায় পাগল লোলা সন্তান আসে, তারা চিন্তা ভাবনা করে আমাদের এই সন্তানটা আমাদের ঘরে থাকলে তো অনেক কষ্ট হবে। অনেক মায়েরা আছে নিজেকে বয়স হয়ে যায় 40 বছর, সাজুগুজু এমন করে মনে হয় যে 20 বছরের যুবতী হতে চায়, এই পাগল সন্তানকে গ্রহণ করতে চায় না, অন্যকে দিয়ে দেয়। এটা তার জন্য বড়ই দুর্ভাগ্য। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য তার ঘরে পাগল সন্তান দিয়েছে,
কিন্তু সে গ্রহণ না করার কারণে নিজের কপাল সেই নিজেই পড়েছে। এজন্য আমাদের কারো ঘরে যদি পাগল সন্তান আসে ধৈর্য ধরা লাগবে। আর ধৈর্যের বদলে আদখালাহুল জান্নাহ, যে আল্লাহ তাআলা বলে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কিন্তু সেই পাগলের কথা বলা নাই, যেই পাগল দুনিয়াতে এসেছে, বুঝমান হয়েছে, সন্তান আদিও হয়েছে, এখন কিছু বাবরি চুল রেখে জট তৈরি করেছে, পাগল হয়ে গেছে, বলে যে আল্লাহর পাগল হয়ে গেছি, জাঙ্গা পইরা থাকে, হাঁটুর উপরে ফরজ তওয়াব করে। এই ব্যক্তি, এই পাগলকে আল্লাহ তাআলা পিতা মাতার জন্য সুসংবাদ দেয় নাই। যেই ব্যক্তি নিজে নিজেই পাগল সাজে, গলার ভিতরে চেন পড়ে, শিকল, আমি দেখছি শাহ আলীর বাজারে গিয়ে এত মোটা শিকল গলার ভিতরে রাখছে, 4টা 5টা করে, এত মোটা শিকল রাখছে, হাতে এতগুলো চুড়ি, চুলে আমার মনে হয় কাটলে কত মন যে কখন বের হবে, এত কোন, এত জট, জট বাঁধে কি আল্লাহর ওলি ঢক? আল্লাহর ওলি হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আপনি দেখবেন আল্লাহ রাসূলের সুন্নাত পরিপূর্ণ, বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে যত সুন্নাত বেশি, সুন্নাতের আমল বেশি, আল্লাহ রাসূল, কারণ ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত। এখন আমার ভিতরে আল্লাহর ফরজ বিধান, যে কি পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ, এটা সতর, এটা না থাকলে সবার জন্য, সকল মানুষের জন্য, শুধু বাচ্চাদের জন্য নয়, বুদ্ধিমান মুসলমান নরনারীর উপর এটা, অর্থাৎ পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ফরজ, এটা সতর থাকতে হবে, এটা না থাকলে গুনাহ হবে, কবিরা গুনাহ। নারীদের জন্য বর্তমান ফতোয়া অনুযায়ী, উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী মুখটাও নারীদের একটা পর্দার হুকুমের মধ্যে পড়ে গেছে, কারণ মুখটা হচ্ছে সর্বদিক দিয়ে কি সৌন্দর্যের কি একটা প্রধান জিনিস। একজন মানুষ নারীর কোনো জিনিস না দেখলেও, পিছন দিক দিয়ে দেখলেও সামনে গিয়ে দেখতে চায় যে তার মুখটা কত সুন্দর। এজন্য উলামায়ে কেরাম বলে নারীদের জন্য পর্দার ক্ষেত্রে এখন পায়ের পাতা পর্যন্ত এবং কি পুরো সর্বাঙ্গই ঢেকে রাখা, এটা নারীদের জন্য সতর, এটা আল্লাহর ফরজ আইন, এটা ঢেকে রাখতে হবে নারীদের জন্য, গায়রে মাহরম ছাড়া। যারা, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তারা ব্যতীত যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সর্বাঙ্গ ঢেকে রাখা। কিন্তু একজন পীর সাহেব যদি, একজন পাগল, আল্লাহর পাগল হয়েছে, আল্লাহর পাগল তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের ভিতরে সুন্নাত, আল্লাহর শরীয়তের বিধানকে পরিপূর্ণভাবে আমল করে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? আল্লাহর শরীয়তের বিধানকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে মানে, সেই তো আল্লাহ তাআলার পাগল। যে আল্লাহ তাআলা, অর্থাৎ আমি যাকে ভালোবাসি, সেই ব্যক্তি যে কথা বলেছে তার বাহিরে আমার চলা যাবে না, এটাই তো পাগল বলে। যে তার কথায় এত পরিমাণে মানে, এত পুঙ্খানুপুঙ্খানু মানে, যে তার কথার বাহিরে সে চলতে চায় না। এজন্য ওই পাগলকে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই শিশু সন্তান, ওই পাগল সন্তান, যে পাগল সন্তানটা জন্ম থেকে পাগল হয়ে এসেছে দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা ওই পাগল পিতা মাতাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিবেন। ওই পাগল সন্তান শুধু নিজে নিজে জান্নাতে যাবে না, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার জন্য আমার পিতামাতা অনেক কষ্ট করেছে, আমার পিতামাতা কষ্ট করেছে, আমার পিতামাতাকে ছেড়ে আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবে, জান্নাতে নিয়ে যা বান্দা, যা যা, তোর বাবা মা যেহেতু কষ্ট করেছে, তোর কথা শুনেছে, আমি আমার বান্দাকে পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় পাশ করেছে, তাকেও আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেছে, ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে।
তিন নম্বরে বলেছে ওই সমস্ত হাফেজের পিতামাতা, যেই সমস্ত হাফেজ দুনিয়ার ভিতরে কুরআনুল কারীম মুখস্থ করেছে এবং তদনুযায়ী আমল করেছে, হালালকে হালাল জেনেছে। মান করাল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, ওই সমস্ত কোরআন পড়নেওয়ালা, ওই সমস্ত কোরআন তেলাওয়াতকারী, ওই সমস্ত কোরআন মুখস্থকারী বান্দা যারা হাফেজ হয়েছে এবং কোরআনুল কারীমের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, হালালকে হালাল জেনেছে এবং হারামকে হারাম জেনেছে, এই সমস্ত বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, এক হাদিসের ভিতরে আছে যখন একজন হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে বলবে, যা বান্দা, তোকে আমি সুপারিশের অর্ডার দিয়ে দিলাম। একজন হাফেজ বান্দা যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যে এই সমস্ত বান্দারা জাহান্নামে যাবে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবে, ও হাফেজ সাহেব, যা 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 যা, তোর যাকে যাকে মনে যায় তাকে তাকে উঠাইয়া উঠাইয়া ধোয়াইয়া ধোয়াইয়া তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দে। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার ঘরে যদি একজন হাফেজ সন্তান থাকে, যেই পিতামাতা হাফেজ সন্তানের পিতামাতা, এর জন্য এটা তো একটা খুশির সংবাদ যে আমার সন্তান হাফেজ হবে। মরলেই যদিও আমার একটু গুনাহ থাকে, আমার সন্তান যদি দুনিয়ার ভিতরে আমল করে, হাফেজ হয়ে যায়, আমল করেছে, আল্লাহ তাআলা তাকে যদি জান্নাত দেয়, এই জান্নাতি বান্দা, জান্নাতি শিশু, জান্নাতি হাফেজ আমাকে তো বগি হিসেবে, আমি একটা বগি হিসেবে আমাকে টানিয়া টানিয়া জান্নাতে প্রবেশ করাই দিও। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সন্তানগুলোকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? কে কে আল্লাহ তাআলার দরবারে দেখায় দেই যে আমার সন্তান, আমার নাতি নাতনিকে আমি হাফেজ বানাতে, করেন আল্লাহু আকবার। হাত তুলে একটু দেখেন আল্লাহকে, আল্লাহু আকবার। চান না ভাই, আপনি জান্নাতে যাইবেন না আমার মনে হইতেছে। হাত নামান। বিনা হিসেবে জান্নাতে যাইতে চাইলে বলবেন যে আমার তো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান আছে, বড় হয়ে গেছে, এখন তো আর হাফেজ বানানো সম্ভব না। কে আপনার কি নাতি নাতনি নাই? আপনার নাতিকে হেফজ মাদ্রাসায় দেন, আপনার নাতনিকে হেফজ মাদ্রাসায় দেন। তারা যদি হাফেজ হয়, তারা যদি জান্নাতে যায়, আপনার সম্মুখ দিয়ে জান্নাতে যাইতেছে, আর আপনি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছেন, আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই অবস্থায় কি আপনার নাতি, আপনার ছেলে আপনাকে থিয়ে দেবে? কতক্ষণ না থিয়ে দেবে? বলবে না 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 না, সারা জীবন যাদের জন্য এত মহাব্বত করেছি, এত ভালোবাসা দিয়েছি, এত মহাব্বত, এত ভালোবাসা, না না, সেই বাবা মাকে রেখে, সেই দাদা দাদি, নানা নানিকে রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে, যা যা বান্দা, তোর যাকে ভালো লাগে তাকে সঙ্গে নিয়ে সোজা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে পারবেন না। কিন্তু আজকে তো আমাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় দিলে, কয় মাদ্রাসায় যদি দেয় তাহলে খাই ওটা কি, খাবে কি? গত বছর, এই বছরে তার 2 বছর আগে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম কল্যাণ কি যেন একটা ফাউন্ডেশনের পরিচয়, মহাপরিচয় সেখানে আমার সাথে দেখা হয়েছে সিঙ্গাইরে। আমি তখন সিঙ্গাইরে এক ট্রেনিংয়ে গেছিলাম। তো হুজুরে বলছে, আমার ভিতরে, আমার বংশের ভিতরে সবাই আওয়ামী লীগ করে এবং সকলের চাকরিজীবী। এখন আমাকে স্কুলে দিয়েছিল, কিন্তু আমি স্কুলে কিছুদিন পড়ছি, পড়ার পরে আমার মন টানছে আমি মাদ্রাসায় পড়বো। এখন বাবাকে বলছে, বাবা দিতে চায় না, তারপর অনেক বলা করে মাদ্রাসায় দিয়েছে। এখন আমার যে জ্ঞাতি গোষ্ঠী ছিল, ভাই ব্রাদার ছিল, তুই মাদ্রাসায় পড়ে চাকরি পাবে নাকি? মাদ্রাসায় পড়ে চাকরি পাবি, তুই খাইবি কি? তো বলছে যে মাদ্রাসা পড়ে চাকরি পায় না, পায় মাদ্রাসায় পড়বে। তিনি কই মাদ্রাসায় পড়ছে এবং আলিয়া মাদ্রাসা পড়ছে। আলিয়া মাদ্রাসা পড়ে তো সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, সরকারি সার্টিফিকেট দিয়ে তিনি আলেম হয়েছে এবং এত বড় আলেম হয়েছে কি সরকারি মন্ত্রণালয়ে ইমাম কল্যাণ পরিষদের কি কয় মহাপরিচালক হয়ে গেছে।
তাহলে কি দুনিয়াতে খাবার পায় নাই? সে বলছে যে আজকে আমার এই যে আমি সরকারি গাড়ি ব্যবহার করি, সরকারি গাড়ি নিয়ে গেছে, দাওয়াত করা হয়েছে সেখানে, সরকারি গাড়ি নিয়ে গেছে, আমি সরকারি গাড়ি ব্যবহার করি, আমার বেতন এত, আমার তো ঘুষ খাওয়ার প্রয়োজন নাই, আমার যে বেতন, আমার যে গাড়ি, বাড়ি গাড়ি, আমার ঢাকা শহরে বাড়িও আছে, আমার তো কোনো লস নাই। এজন্য শুধু হাফেজ বানাইলে আরেকটি দিক খেয়াল করবেন যে একজন ডিগ্রি পাস ছেলে যখন, ইনসাল্ট করতেছি না, যে ডিগ্রি পাস করেও গার্মেন্টস কোম্পানিতে কাজ করে খেতে হয়। আরেকজন দেখবেন হাফেজ, শুধু হাফেজ হয়েছে, বয়স মাত্র 16-17 বছর হয়েছে, হাফেজ হয়েছে 16-17 বছর বয়স। যদি ভালো হাফেজ হয়, দেখেন না 12 বছরই তাকরিম, কোটি কোটি টাকার মালিক। 12 বছর তাকরিম, কত টাকার মালিক? কোটি কোটি টাকার মালিক। তাকরিমের বয়স যখন 13 বছর, সৌদি আরবে গেছে কোরআন কম্পিটিশনে, একেবারে পুরস্কার পেয়েছে 80 লক্ষ টাকা। কত টাকা পাইছে? 80 লক্ষ টাকা পাইছে। যদি আপনার আমার সন্তানকে ভালো হাফেজ বানায়, ভালো আলেম বানায়, অবশ্যই সে ভালো ইনকাম করে খাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বানায় যে মাদ্রাসায় দিয়ে রাখছি, যাইতেছে আইতেছে, নুরানি মাদ্রাসা, কিছু মাদ্রাসা আছে যে হুজুর উস্তাদ এমন আছে যে আসতেছে যাইতেছে, কি পড়াইতেছে খোঁজ খবর নাই, বাবা মারো, উস্তাদ সারাদিন মোবাইল টিভি। এই সমস্ত মাদ্রাসায় দিলে হবে না। ভালো মাদ্রাসায় দেন, লেখাপড়া ভালো হবে। আপনার সন্তান শুধু মাদ্রাসায় পড়াইলেই যে ফকির হবে, মিসকিন হবে, এটা কখনোই এই মাথায় ধারণায় নিয়ে আসবেন না। কারণ যদি একজন সন্তান ভালো, দুনিয়াতে ভালো আমলওয়ালা হয়, টাকাওয়ালা হয়, দুনিয়াতেও আপনার লাভ এবং কি আখেরাতেও বিনা হিসেবে কি হবে? জান্নাত হবে। এজন্য আমি বলছিলাম 4 প্রকার সন্তান পিতা মাতাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দেবে। 1 নম্বরে বললাম নাবালেগ সন্তান। 1 নম্বর কি? নাবালেগ সন্তান। 2 নম্বরে ওই সন্তান যেই সন্তানগুলো মায়ের গর্ভে থেকে লোলা অবস্থায়, পাগল অবস্থায় দুনিয়াতে অবতরণ করে, দুনিয়াতে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পিতা মাতাকে, এই সমস্ত পাগল সন্তানের পিতা মাতাকে জান্নাতে দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজ সন্তানের পিতা মাতাকে জান্নাতে প্রবেশ করাইবেন বিনা হিসেবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানগুলো দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কাফের মুশরিকদের সম্মুখে, গোলা বারুদের সম্মুখে নিজের জীবনকে ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটি মাসালা আসে যে শিশু সন্তান যদি কাফের মুশরিকের ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, এখনো বালেগ হয় নাই, 5-7 বছর বয়স বা জন্মগ্রহণ করে কিছুদিন পরে ইন্তেকাল করেছে, এই সন্তান কি বেহেশতে যাবে নাকি জাহান্নামে যাবে? উলামায়ে কেরামের কিছু মত রয়েছে। কিছু অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে এই বান্দাটাও, এই শিশু বাচ্চাটাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবার কিছু উলামায়ে কেরামের মত হচ্ছে না, এই বান্দাটা জান্নাতে প্রবেশ করবে না, এই বান্দাটা জাহান্নামে প্রবেশ করবে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের ফতোয়া এটাই যে ওই বান্দাও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। যদি ওই শিশু বাচ্চা জান্নাতে প্রবেশ করে, তার পরবর্তীতে যদি তার পিতামাতাও যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে যদি কিছু গুনাহ করে, গুনার দরুন তো জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি গুনাহ করে, যদি ঈমান আনার পরে, গুনাহ করার পরেও ওই সন্তান যদি ইন্তেকাল করেছে শিশু অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশু সন্তানের উসিলায় ওই মুসলমান নবমুসলিম পিতামাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত দান করবে। কিন্তু যদি সন্তান পিতামাতা যদি কাফের মুশরিক থাকে, তবে এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক বড় জঘন্যতম পাপ। তাদের জন্য
জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যদিও তাদের সন্তান শিশু অবস্থায় ইন্তেকাল করেছে, তারা জান্নাতে যেতে পারবে না। ওই সন্তান তাদের জন্য কি করবে না? সুপারিশ করবে না, শাফাআত করবে না। এজন্য আমাদের সন্তানগুলোকে যদি 4 প্রকারের ভিতরে আনতে পারি, তবে আমাদের জন্য সহজ পদ্ধতি আল্লাহ তাআলার বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করা। আমাদের সন্তানগুলোকে এই 4 প্রকারের ভিতরে আনতে কে কে রাজি আছে? আল্লাহকে দেখাই দিয়ে বলেন আল্লাহু আকবার। যাবো তো আমরা সকলেই যেন আল্লাহ তাআলা এই 4 প্রকার সন্তানকে, 4 প্রকারের ভিতরে শহীদ একটা, শহীদ তো সবসময় হওয়া যায় না। কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হইতে হয়, জালেমের বিরুদ্ধে শহীদ করে জিহাদ হইতে হয়। আবার এক প্রকারের সন্তান রয়েছে যারা পানিতে পড়ে ডুবে মরে, কারেন্টে পুড়ে মরে, তারাও শহীদ হয়। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে দিবে জান্নাত। কিন্তু একটি সহজ জিনিস তো রয়েছে, যেটা এর আগে বললাম, যে হাফেজ হওয়া। আজকে থেকে নিয়ত করতে পারি না যে আমাদের সন্তানগুলো হাফেজ বানাবো? হাফেজ বানান, তারপরে আপনি অন্য অন্য ডিগ্রি দেন, জেনারেল লাইনে পড়ান, তাতে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আপনি আগে আসলটা শিখান, জান্নাতটা আগে